জানাই স্বাগত, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা ব্রতী হয়েছি বাগদেবী আরাধনা এবং বসন্ত উৎসব উদযাপনে। আমাদের আজকের নিবেদন বাসন্তী হে ভুবন মোহিনী। বাঙালি উৎসব প্রিয়, 12 মাসে 13 পার্বণ বাঙালির হৃদয়ে বারে বারে নাড়া ও সাড়া জাগায়। উৎসবের আনন্দে সবাই মেতে ওঠে এক অনাবিল আনন্দে। শতকর্মের মাঝেও উৎসবের বাঁশি মন মাতিয়ে তোলে। এই উৎসবের আনন্দে অবগাহন করে আমরা হয়ে উঠি স্নিগ্ধ এবং প্রাণ শক্তিতে বলীয়ান। শীতকালের সরস্বতী পুজো এবং বসন্তকালকে আগমন জানিয়ে আমাদের আজকের নিবেদন বাসন্তী হে ভুবন মোহিনী আপনাদের সকলের সহযোগিতা ও সহানুভূতিতে নন্দিত হয়ে উঠুক। বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। যিনি কুন্দ পুষ্প, চন্দ্রমা ও মুক্তমালার ন্যায় শুভ্র, যিনি শ্বেতাম্বরা, বিনাবর দণ্ডে শোভিত যার হস্ত, শ্বেত পদ্মাসীনা, এবং যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিব প্রভৃতি দেবগণের দ্বারা সদা বন্দিতা, সেই অশেষ জড়তা বিনাশকারী ভগবতী সরস্বতী আমাদের রক্ষা করুন। ভদ্রকালীকে নমস্কার, সরস্বতীকে বারংবার নমস্কার এবং বেদ, বেদাঙ্গ, বেদান্ত ও বিদ্যাস্থানসমূহকে নমস্কার জানাই। হে দেবী, তুমি মেধারূপা সরস্বতী, সর্বশ্রেষ্ঠা, সাত্ত্বিকী, রাজসী, তামসী ও দৈব শক্তি স্বরূপা ঈশ্বরী। তুমি প্রসন্না হও, আমরা তোমাকে প্রণাম জানাই। হে মহা ঐশ্বর্যময়ী, তুমি বিদ্যা স্বরূপা, কমললোচনা, বিশ্বরূপা বিশালাক্ষী দেবী সরস্বতী। তুমি আমাদের বিদ্যা দান করো, আমরা তোমাকে প্রণাম জানাই। जय वागेश्वरी।
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমি স্বদেশ আমাদের মা, মায়ের মতোই স্বদেশকে আমরা লালন পালন করে আসছেন। বিপুলা এই শ্যামলা ধরিত্রী, নদ নদী, গিরি পর্বত, অরণ্য, সমুদ্র, মানুষের বিভিন্ন জীবনযাত্রা এবং বিচিত্র সংস্কৃতি নিয়ে এই পৃথিবীর বিপুল আয়োজন। সুজলা সুফলা ভারতের মানুষ আমরা। মাতৃভূমিকে ছেড়ে শত সহস্র মাইল দূরে থাকা সত্ত্বেও আমাদের স্বদেশকে আমরা মায়ের মতোই ভালোবাসি। ভারত মাতাকে বন্দনা জানাই এবং স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ এই পুণ্যতিথিতে আমরা প্রার্থনা করি ভারতবর্ষ হয়ে উঠুক বহুবল ধারিণী এবং জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করুক। আমাদের প্রার্থনা যেন সমস্ত ভারতবাসী জাতিভেদ ভুলে গিয়ে উদ্বুদ্ধ হয় দেশবন্দনায়।
বসন্ত ঋতুকে আহ্বান করে শীত নেয় বিদায়। বাংলার বুকে একের পর এক ঋতু আসে আর যায়। নববসন্তের দানের ডালি এনেছি তোদের ডালে, অশোকে পলাশে শিমুলে যেন বনে বনে আগুন ধরিয়ে দেয়। প্রকৃতির এই রঙের উৎসবকে মানুষ নিজের জীবনে গ্রহণ করেছে হোলি উৎসবের রঙের মেলায়। এই বসন্তের উৎসব, বসন্ত নূতন যৌবনের দূত। বসন্ত চঞ্চল, কোকিলের কুহুরবে আকাশ বাতাস উতলা হয়, মন চঞ্চল হয়ে ওঠে। সমস্ত প্রকৃতি ও ফুলের মাতাল গন্ধে নেচে ওঠে। কবি লিখেছেন, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে। আবার কখনো বা মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। তাই তো কবি গেয়ে গেলেন, আজি কমল মুকুল দল খুলিল।
শীতে পাতাঝরা কুঁকড়ে পড়া ঘুমন্ত প্রকৃতি ও প্রাণীকুল ব্যাকুলভাবে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায়। ঘুমন্ত প্রকৃতি প্রাণ পেয়ে জেগে ওঠে, বনে বনে রিক্ত শাখায় জাগায় নবকিশলয়। ফুলের ঋতু বসন্ত। বসন্ত ঋতুকে আহ্বান করে শীত নেয় বিদায়। বাঙালির বুকে একের পর এক ঋতু আসে আর যায়। নববসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে। অশোকে পলাশে শিমুলে যেন বনে বনে আগুন ধরিয়ে দেয়। প্রকৃতির রঙের এই উৎসবকে মানুষ নিজের জীবনে গ্রহণ করেছে হোলি উৎসবের রঙের মেলায়। তাই বসন্তের উৎসব। বসন্ত নূতন যৌবনের দূত। বসন্ত চঞ্চল, কোকিলের কুহুরবে আকাশ বাতাস উতলা হয়, মন চঞ্চল হয়ে নেচে ওঠে। সমস্ত প্রকৃতি ও ফুলের মাতাল গন্ধে নেচে ওঠে। কবি লিখেছেন, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে, আবার মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। তাই কবি গেয়ে গেলেন, আজি কমল মুকুল দল খুলিল। ভারতের শাস্ত্রীয় সংস্কৃতি ও কলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে বড় অবদান যাদের, তাদের মধ্যে তিন কিংবদন্তি ছিলেন বাংলার সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর,
পণ্ডিত রবি শঙ্কর এবং শ্রী উদয় শঙ্কর। ওনাদের বহুমুখী প্রতিভা তুলনাহীন। তাদের কলা এবং সৃষ্টি আজও আমাদের অনুপ্রাণিত করে। উদয় শঙ্কর ভারতীয় আধুনিক নৃত্যের জনক। পাশ্চাত্য নাট্যকলা এবং ভারতের শাস্ত্রীয় নৃত্যের উপাদানের মিশ্রণে জন্ম দিয়েছেন এক সম্পূর্ণ নতুন নৃত্যকলাকে। পাশ্চাত্য নৃত্যকলার সাথে শাস্ত্রীয়, লোক ও উপজাতি নৃত্যের কলাকৌশল সংবলিত করে সৃষ্টি করেছেন আধুনিক ভারতীয় নৃত্যকলা, যাকে আমরা ক্রিয়েটিভ বা কন্টেম্পোরারি ডান্স হিসেবে চিনি। তিনি বিশ্বের মানচিত্রে ভারতীয় নৃত্যকে সর্বদার জন্য উজ্জ্বল করে দিয়ে গেছেন। উদয় শঙ্কর অগ্রদূত ছিলেন আধুনিক ভারতের আধুনিক নৃত্যশাস্ত্রের। শাস্ত্রীয় নৃত্যে তালিম না নিয়েও তিনি ছিলেন সুনিপুণ, দূরদর্শী এবং অত্যন্ত পারদর্শী। ইউরোপ, রাশিয়া, ফ্রান্স, আমেরিকার সমস্ত দেশের নৃত্যকলার সাথে তিনি যুগলবন্দি করেছেন ভারতীয় নৃত্যকে। ভারতীয় নৃত্য হয়ে উঠেছে তার সৃজনীতে অনন্য। ঠিক যখন শ্রী উদয় শঙ্কর ভারতের শাস্ত্রীয় নৃত্যকে দিচ্ছিলেন এক অন্য রূপ, ওনার ভ্রাতা শ্রী রবি শঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে করেছিলেন সারা বিশ্বে জনপ্রিয়। নির্দ্বিধায় বলা যেতে পারে পণ্ডিত রবি শঙ্কর ছিলেন ভারতবর্ষের সেরা গীতবাদ্যকর। তার সেতারের মধুর সুরে তিনি সারা বিশ্ব মাতিয়েছেন এবং স্বর্ণাক্ষরে লিখে গেছেন ভারতবর্ষের নাম। ওনার সঙ্গীতে ছিল দক্ষিণ ভারতীয় সঙ্গীতের প্রভাব, যা তার সেতার বাদনকে করে অন্যদের চেয়ে অনন্য। পণ্ডিত রবি শঙ্কর প্রবর্তক ছিলেন যুগলবন্দি দ্বৈত সঞ্জীব শৈলীর। তিলক শ্যাম, নাথ ভৈরব এবং বৈরাগী রাগ তিনি প্রবর্তন করেন। কবিগুরু রবীন্দ্রনাথের অজস্র দানে বিশ্বের সাহিত্য ভাণ্ডার সমৃদ্ধ। বাঙালির ভাবমানসে তিনি এনেছেন বিরাট বৈপ্লবিক পরিবর্তন। বাঙালির কর্মে, চিন্তায়, সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে, ঐতিহ্যে তিনি নবজীবন চেতনা সঞ্চার করেছিলেন। আপন বৈশিষ্ট্যে দেশকালের সীমা ছাড়িয়ে বিশ্বজগতের মধ্যে তিনি পরিব্যাপ্ত। মহাকবির দৃষ্টিভঙ্গি লয়কালের মধ্যে আবদ্ধ ছিল না। তিনি বর্তমান, অতীত এবং ভবিষ্যতের জীবন দ্রষ্টা ও জীবন স্রষ্টা। রবীন্দ্রনাথ বিচিত্রের দূত, চঞ্চলের লীলা সহচর। তিনি পৃথিবীর সৃষ্টি রহস্য অনুভব করেছেন সৃষ্টি, স্থিতি ও প্রলয় এই তিনের মাধ্যমে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা আর মহেশ্বর সংহারকর্তা। আদিলগ্নে পৃথিবীতে এক মহা শূন্যতা, এক গভীর নীরবতা ও অন্ধকার বিরাজমান ছিল। সেই মহাশূন্যে ধ্যানমগ্ন ছিলেন চতুর্মুখ ব্রহ্মা। ধ্যান ভেঙে চোখ খুলতেই তিনি সৃষ্টি করলেন বিশ্ব প্রকৃতিকে। সৃষ্টি হলো আকাশ, বাতাস, জল, চন্দ্র, সূর্য ইত্যাদি। ধীরে ধীরে নীরবতা ও অন্ধকার এবং শূন্যতা দূর হয়ে জগতে সারা জাগল প্রাণ। সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টিকে রক্ষা করার জন্য, এক সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য স্বর্গ হতে মঙ্গল শঙ্খনাদে আশীর্বাদের হাত বাড়িয়ে দিলেন ভগবান বিষ্ণু। বিষ্ণু ব্রহ্মার সৃষ্ট সব কিছুকে রক্ষার দায়িত্ব নেন। তিনি সমস্ত সৃষ্টির মধ্যে নিয়মের বেড়াজাল করেছেন। কালক্রমে ঘুরতে ঘুরতে সমস্ত প্রাণীকুল যখন আবর্তনে ক্লান্ত হয়ে পড়ে, তখন জগতের প্রাণ হতে আহ্বান এলো দেবাদিদেব মহেশ্বরের। শ্রান্ত, ক্লান্ত, অবসন্নতার বিনাশ করলেন প্রলয় তাণ্ডবে। ত্রিকালজ্ঞ শিবের প্রলয়ের বা বিনাশের মাঝেই ধ্বংসের পর আবার নতুন করে গড়ে ওঠার মন্ত্র নিহিত ছিল। পুরাতন জীর্ণতাকে ভাঙা এবং নতুন করে গড়ার কাজ এভাবেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর চালিয়ে যাচ্ছেন। আজকের
এই সুন্দর সন্ধ্যার অন্তিম পর্বের পরিবেশনার মাধ্যমে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই বাংলার 3 কিংবদন্তি মহাপুরুষ শ্রী রবি শঙ্কর, শ্রী উদয় শঙ্কর এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। In a wordless, timeless, lightless, great emptiness, the four-faced Brahma broods. Of a sudden, a sea of joy surges through his heart. The God opens his eyes. Speech from four mouths speeds to each quarter. Through infinite dark, through the limitless sky, like a growing sea storm, like hope never sated, his word starts to move. Stirred by joy, his breathing quickens. His 8 eyes quiver with flame. His fire-matted hair sweeps the horizon, bright as 1,000,000 suns. From the towering source of the world, in 1,000 streams cascades the primeval blazing fountain, fragmenting silence, splitting its stone heart. In a universe rampant with new life exhalant, with new life exultant,
In a borderless sky, Vishnu spreads wide his four-handed blessing. He raises his conch, and all things quake at its booming sound. The frenzy dies down, the furnace expires, and the planets douse their flames with tears. The world's divine poem constructs its history. From wild cosmic song, its epic is formed. Stars in their orbit, the moon, sun and the planets, he binds them all with his mace and imposes all things to law. Imposes the discipline of meter and rhyme. In the Manasa depths, Vishnu watches as beauties arise from the light of lotuses, and Lakshmi strews smiles. Clouds show a rainbow, gardens show flowers. The roar of creation resolves into music. Softness hides rigor, and forms cover power. Age after age after age is slave to a mighty rhythm. At last, the world frame tires in its body. The sleep in its eyes slackens its structure, diffuses its energy. From the heart of all matter comes the anguished cry, "Wake, wake, great Shiva, our body grows weary of its lordly path. Give us new form, sing our destruction, so that we gain new life." The great God awakes. His three eyes open. He surveys all horizons. He lifts his bow, his fell pinnacle. He pounds the world with his strength. From the first thing to last, he trembles and shakes and shudders. The bonds of nature are ripped. The sky is rocked by the roar of a wave of ecstatic release. An inferno soars, fire of the universe. Shattered sun and moon, smashed stars and planets rain down from all angles. A blackness of particles to be swallowed by flame, absorbed in an instant. At the start of creation, there was dark without origin. At the breaking of creation, there is fire without end. In an all-pervading, sky-engulfing sea of burning, Shiva shuts his three eyes. He then begins his great trance. আমাদের অনুষ্ঠান বাসন্তী হে ভুবনমোহিনী আজ এখানেই শেষ হলো। সমগ্র অনুষ্ঠানটিতে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের নামগুলো বলছি। নৃত্যে বৃষ্টি সোম, অস্মিতা চ্যাটার্জি, ঋতুপর্ণা ভট্টাচার্য, অদ্রিজা বসু, রঞ্জিতা ঘোষ, সরিতা ভট্টাচার্য এবং পাপিয়া ঘোষ। গ্রন্থনা ঋতুপর্ণা ভট্টাচার্য। শব্দ সংযোজনা রাজকুমার চ্যাটার্জি, রেকর্ডিং অভিক বোস, রূপসজ্জা সরিতা ভট্টাচার্য, বিজ্ঞাপন ও চিত্রগ্রহণ অস্মিতা ব্যানার্জি, আলোক সম্পাদ অভিজিৎ কর্মকার, টনি অ্যাবল। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন যাদের সাহায্য বা সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করা যেত না, তারা হলেন কাজরি দাশগুপ্তা, চিত্রা দাস, ভাস্কর রায়, প্রবাল ঘোষ, কৌশিক ঘোষ
এবং অতি অবশ্যই সরিতা ভট্টাচার্য। আর সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও নৃত্য নির্দেশনা পাপিয়া ঘোষ। আর ভাষ্যে আমি পারমিতা। নমস্কার।